হ্যালো বন্ধুরা, আশা করি সকালে খুব ভালো আছেন। আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের যে সমস্যাটি সেটি হলো আমরা কাঠের পাল্লা তৈরি করি বা কাঠের আসবাবপত্র তৈরি করি। তো কাঠের পাল্লা, মেন গেটের পাল্লা যদি ফাটল আসে বা ক্র্যাক আসে, তাহলে সেটাকে আমরা কিভাবে সমাধান করছি সেটি আজকের এই ভিডিওতে মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আসলে কাঠের নেচার তো আমরা বুঝতে পারি না, সেজন্যে আসলে কাঠ যখন একটু ভিজা থাকে তখন সেটাতে ক্র্যাক আসে। সেই ক্র্যাকগুলোর মধ্যে আমরা এখানে একটি পাল্লার ক্র্যাক রিপেয়ার করছি। তো ক্র্যাকে যেখানে ক্র্যাক আসছে সেখানে আমরা একটা বিট দেওয়ার চেষ্টা করছি। এভাবে রোটারি মেশিন দিয়ে কেটে সেই রোটারি মেশিনে গ্রুপ করে সেই গ্রুপে আমরা আইকা আঠা দিয়ে সেই আঠার মধ্যে বিট লাগিয়ে আমরা এটার একটা ট্রিটমেন্ট করছি। সেই ভিডিওটাই আমি আজকের ভিডিওর মাধ্যমে বা তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের সকলের কাছে এটি একটি উপকার হবে এবং এটি উপকারী হিসেবে আপনাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন। এটি আমি আমার প্রজেক্টে একটি করেছি। আসলে কাঠের নেচার, আবারও বলছি, কাঠের নেচার আসলে তো বুঝতে পারি না আমরা এখানে বেশ কিছু পাল্লার মধ্যে দেখা গিয়েছে যে উপর থেকে কাঠের দেখতে ভালো, বাট চাষা হয়েছে যখন তখন ভিতরে একটা রোলের মতো তৈরি হয়েছে, একটা গ্যাপ তৈরি হয়েছে, একটা ফোকর তৈরি হয়েছে এবং কিছু কিছু জায়গায় ভিতরে ফাটা ছিল। সেই ফাটাগুলোর মধ্যে এই পাল্লাটার মধ্যে বেশ কিছু ফাটা তৈরি হয়েছিল, আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে আরও একটি মিস্ত্রিরা বাদ দিয়ে গেছে, এটাকেও আমরা ঠিক করেছি। এবং এগুলো এরকম দেখেন, একটা পাল্লার মধ্যে বেশ কয়েকটা পাল্লার মানে ক্র্যাক আসছে। তো কাঠ আমরা নিতে চাই এবং কাঠটা যখন একটু ভেজা অবস্থায় থাকে তখন এই প্রবলেমগুলো এতটা বোঝা যায় না। যখন আমরা যখন এটাকে শুকায় প্রপারলিভাবে, তো আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যেন কাঠটা শুকনা হয় বা একটা সিজনিং করা হয়। সিজনিং করা কাঠ ছাড়া আসলে কাজ করলে সে কাজের ভোগান্তিটা অনেক বেশি হয়। তো আমাদেরও সেই ভোগান্তিটা ভুগতে হয়েছে। তো আনফর্চুনেটলি সেইগুলো আমরা ঠিক করে এইভাবে আমরা লেকার পুটিং করে আমরা সেটাকে ঠিক করেছি এবং আমরা ক্লায়েন্টকে আশ্বস্ত করতে পেরেছি। এবং এখন যেটা আমরা করেছি, এখন পুরোটাই শুকনো কাঠ দিয়ে করেছি। আশা করি এটা আর ফাটবে না, ফাটার সম্ভাবনা কমে যাবে। এবং আলটিমেটলি আমরা ফ্রেশ রং টং করার পরে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ফাইনাল লুকে এনেছি এবং সে জয়েন্ট কোথায় আছে বা জোড়া কোথায় দিছি সেই জিনিসটা বোঝা যাচ্ছে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, আর আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আপনারা যে কোনো ধরনের জিনিস জানতে চাইলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে তাই সেটি করে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। খোদা হাফেজ।